চলতি বছরের শেষে দেশে আসবে হামজার মতো দামি আরও দুইজন ফুটবলার। এই দুইজন ফুটবলারকে নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেই। বলতে গেলে এই দুজনই টপ লেভেলের ফুটবলার। তারা দুইজন হলেন সামিত সোম এবং কুইন সুলিভান। সামিত সোম এবং কুইন সুলিভানকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল সমর্থকদের। হয়তো খুব শিগগিরই তাদের জাতীয় দলে দেখা যাবে। সম্প্রতি কানাডা জাতীয় দলে সুযোগ পাননি সামিত সোম, অপরদিকে আমেরিকান প্রাথমিক দলেও জায়গা পাননি কুইন সুলিভান। জাতীয় দলে জায়গা না পাওয়ায় তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত সমর্থকরা। কবে নাগাদ তারা বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন সবার মনে। বিস্তারিত জানার আগে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই কুইন এবং সামিতকে কিভাবে এবং কবে নাগাদ দলে অন্তর্ভুক্ত করতে পারবে বাংলাদেশ। হামজা চৌধুরীকে অনুসরণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন সামিত সোম এবং কুইন সুলিভান। সামিত সোম ও কুইন সুলিভান দুজনই অনেক বড় মাপের ফুটবলার। তারা দুজনই বাংলাদেশের বাহিরে আলাদা আলাদা জাতীয় দলে খেলেছেন। সামিত সোম খেলেছেন কানাডা জাতীয় দলের হয়ে এবং কুইন সুলিভান খেলেছেন আমেরিকার হয়ে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে হট টপিক সামিত সোম। সামিতকে নিয়ে সমর্থকদের আগ্রহের কোনো কমতি নেই। সামিত বর্তমানে বাংলাদেশ ফুটবলের অন্যতম আলোচিত একটি নাম। কিছুদিন আগে হামজাকে নিয়ে সরব হওয়া সমর্থকদের কাছে সামিতও এখন হাই প্রোফাইল এক নাম, যেটা তার বর্তমান মার্কেট ভ্যালু দেখলেই বোঝা যায়। বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটি 5 লক্ষ টাকার কাছাকাছি এই হাই প্রোফাইল প্লেয়ারের দাম। অপরদিকে কুইন সুলিভানকে তো আমরা সকলেই চিনি। কুইন সুলিভান যদি বাংলাদেশের ফুটবল দলে আসেন এবং তার দক্ষতা ও প্রতিভা সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ দলের পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারবে। কুইন সুলিভান একজন তরুণ প্রতিভাবান ফুটবলার যিনি যুক্তরাষ্ট্রের হয়ে যুব পর্যায়ে খেলেছেন এবং তার স্কিল, ফিটনেস ও অভিজ্ঞতা বাংলাদেশের মতো দলের জন্য বড় ভূমিকা রাখতে পারবে। যদি কুইন সুলিভান বাংলাদেশ দলে আসে তবে তার প্রভাব পুরো টিমে পড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কুইন সুলিভান একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। তার খেলার ধরন এবং গতি বাংলাদেশের আক্রমণ ভাগকেও আরো কার্যকরী করতে পারে। কুইন সুলিভানের মতো খেলোয়াড় দলে থাকলে দেশের তরুণ ফুটবলাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, যা ভবিষ্যতে দলে ইতিবাচক পরিবর্তন আনবে। সুতরাং বলাই যায় কুইন সুলিভান এবং সামিত সোমকে যদি পাওয়া যায় তাহলে 30 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তাদেরকে নিয়ে আলোচনা করাটাও আমাদের জন্য জরুরি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই বছরের মধ্যে কি কোনোভাবে সামিত সোম এবং কুইন সুলিভানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যাবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।